বন্ধুরা, অনেকে স্টক মার্কেটে ঢুকেই প্রথমে ইন্টারডে ট্রেডিং শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, ইন্টারডে ট্রেডিং আসলে কি, আর কেন এটা এত রিস্কি, আবার এতে অপরচুনিটিও বেশি। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইন্টারডে ট্রেডিং কি, কিভাবে কাজ করে, আর এতে রিস্ক রিওয়ার্ড কেমন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো ইন্ট্রাডে ট্রেডিং কি। ওকে, ইন্ট্রাডে ট্রেডিং আসলে এটা কি। তো মার্কেটে সাধারণত দু ধরনের ট্রেডিং দেখা যায়, একটা হচ্ছে আপনার ডেলিভারি, আরেকটা হচ্ছে আপনার ইন্ট্রাডে। ওকে, ইন্ট্রাডে এবং ডেলিভারিতে আপনি এখানে একটা শর্ট টার্ম, দু ধরনের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, আরটা হচ্ছে লং টার্ম। ওকে, তো দু ধরনের এখানে ট্রেড হয়। এটা সাধারণত শর্ট টার্ম এবং লং টার্ম মানে হচ্ছে আপনি আজকে ট্রেড নিলেন, সেটাকে আপনি এক সপ্তাহ, এক মাস কিংবা এক বছরও হোল্ড করে রাখতে পারেন। এটাকে বলে ডেলিভারি ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং বা লং টার্ম ট্রেডিং। ঠিক আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন। আর ইন্ট্রাডে ট্রেডিং হলো সম্পূর্ণ আলাদা। সেটা হলো আজকে আপনি কিনলেন, ধরুন আজকে মার্কেট ওপেন হলো 9টা 15-তে। মার্কেট আপনারা জানেন 9টা 15-তে ওপেন হয় এবং 9টা 30-এ মার্কেট ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, তো আপনাকে যে কোনো কোম্পানির স্টক বা শেয়ার বা ইন্ডেক্স আপনি 9টা 15-এর মধ্যে কিনবেন এবং 3:30-র মধ্যে আপনাকে ওটাকে সেল করে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। তার মধ্যে যদি আপনার প্রফিট হয় তো প্রফিট হবে, লস হলে তো লস হবে, কিন্তু আপনাকে ওই টাইমের মধ্যেই মার্কেট থেকে এক্সিট নিতে হবে। এটাকেই বলে ইন্ট্রাডে ট্রেডিং। এবার আমরা জানবো ইন্ট্রাডে ট্রেডিং কেন করা হয়, ওয়াই ইন্ট্রাডে ট্রেডিং। ওকে, তো এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো আমি এখন একটা একটা করে ডিসকাশন করব। ইন্ট্রাডে ট্রেডিং করা হয় ছোট ছোট প্রাইস মুভমেন্ট থেকে প্রফিট করার জন্য। ধরুন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে কাজ করছেন কিংবা 15 মিনিট টাইম ফ্রেমে কাজ করছেন, সেখানে প্রাইসের যে মুভমেন্ট হবে, ওকে, প্রাইস তো এরকম উপরে যাবে, আবার নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, এই যে সুইং হাই সুইং লো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আমাদের এখানে ট্রেড প্ল্যান করে এখানে আমাদের প্রফিট বা লস যেটা হবে সেটা রিস্ক ম্যানেজমেন্টের সাথে প্ল্যান করা হয়। সেটা হলো ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং এরকম ছোট মুভমেন্টের মধ্যে আপনি প্রাইস ক্যাপচার করতে পারেন বলে এখানে কি হয়, রিস্কটা একটু বেশি থাকে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে মার্জিন। ওকে, মার্জিন ফ্যাসিলিটি। আপনি যখন ইন্ট্রাডে ট্রেডিং করবেন সেখানে কি হবে, মার্জিন ফ্যাসিলিটি আপনার ব্রোকার কিন্তু দেবে। সেটা 5x 10x পর্যন্ত হতে পারে। তো ব্রোকাররা কি করে, এই লিভারেজ ফ্যাসিলিটি দেয় বলে আপনার কাছে যদি ক্যাপিটালও কম থাকে, ধরুন আপনার কাছে 10,000 টাকা রয়েছে কিংবা 20,000 টাকা রয়েছে, কম ক্যাপিটালে আপনি ওখানে বেশি 5x বা 10x দিয়ে লিভারেজ দিয়ে আপনি বেশি টাকার আপনি স্টক বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। তো এই লিভারেজ ফ্যাসিলিটির জন্য কিন্তু অনেকে ইন্ট্রাডে ট্রেডিংটা প্রেফার করে। 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে রেগুলার ইনকাম। দেখুন, রেগুলার ইনকাম বলতে সকালে ধরুন মার্কেট ওপেন হলো, সেখানে আপনি একটা ট্রেড প্ল্যান করলেন, প্ল্যান করার পর সেখানে আপনার প্রফিট হলো, সেটা 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, যাই হোক না কেন, সেটা কিন্তু আপনার এন্ড অফ দ্য ডে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু লস হলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সেটা ডেবিট হয়ে যাবে। তো ইন্ট্রাডে ট্রেডিং হলো একদিকে যেরকম রেগুলার ইনকামও করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে আপনার লসও কিন্তু সেরকমই পাশাপাশি রয়েছে। তো এটা খুবই একটা রিস্কি গেম। তো অনেকেই করে, যারা প্রপার সেট আপ এবং প্রপার স্ট্র্যাটেজি দিয়ে কাজ করে, তারা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংয়েও কিন্তু রেগুলার ইনকাম করতে পারে। এবার এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলো কী। 1 নম্বর হলো আপনার লেস ক্যাপিটাল। ওকে, লেস ক্যাপিটাল আমি যেটা বললাম, সেটা যদি আপনার ধরুন 10,000 টাকা আপনার ক্যাপিটাল রয়েছে, আপনি 10,000 টাকার ক্যাপিটাল দিয়ে আপনি 50,000 টাকার আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে একটা অ্যাডভান্টেজ আছে। সেকেন্ড নম্বর যেটা আছে, প্রতিদিন প্রফিট, ডেইলি প্রফিট। ওকে, ডেইলি প্রফিট করার সুযোগ এটা আপনার হতে পারে, কিন্তু দেখুন এখানে 100% কোনো কিছু নেই। আপনার স্ট্র্যাটেজি যদি স্ট্রং হয় এবং আপনি যদি প্রাইস অ্যাকশন ভালো করে বোঝেন, তাহলে কি হবে, আপনি এখানে একটা ডেইলি প্রফিট করারও একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন ইন্ট্রাডে ট্রেডিংয়ে। থার্ড যে পয়েন্টটা হলো সেটা হলো আপনার ওভারনাইট রিস্ক। ওকে, ওভারনাইট রিস্ক মানে হচ্ছে আপনি আজকে একটা ট্রেড নিলেন, মানে আপনি যদি ইন্ট্রাডে করেন সেক্ষেত্রে কি হবে, আজকে আপনি 9:30টার সময় একটা ট্রেড নিলেন, সেটা 3:30টার সময় আপনি ক্লোজ করে দেবেন। আপনি জানেন ইন্ট্রাডে ট্রেডিং আপনাকে 3:30টার সময় ক্লোজ করে দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি ধরুন ডেলিভারি নিয়ে নিলেন, কিন্তু আপনি ওভারনাইট কিছু একটা স্টক হোল্ড করে নিলেন,
পরের দিন কি হলো, মার্কেটে একটা নিউজ চলে আসলো এবং সেই ক্ষেত্রে কি হলো, আপনার স্টকের মধ্যে একটা ক্র্যাশ এবং একটা ডাউনফল চলে আসলো। সেই ক্ষেত্রে কি হবে, আপনি ওভারনাইট রিস্কে পড়বেন। রাত্রেবেলা আপনার টেনশন হবে, আপনার মনের মধ্যে একটা টেনশন হবে যে প্রাইস কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে। কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ে কি হয়, এই ওভারনাইট রিস্কটা থাকে না। আপনি আজকে নিলেন, আজকে বেচে দিলেন, তো সেই ক্ষেত্রে রাত্রেবেলা কিন্তু আপনার কোনো রিস্ক থাকবে না। এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্টারডে ট্রেডিংয়ে, সেটা হলো রিস্ক। ঠিক আছে, রিস্ক হচ্ছে ইন্টারডে ট্রেডিংয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে খুবই রিস্ক থাকে, কারণ মার্কেট যদি আপনার অ্যাগেনস্টে চলে যায়, আপনি ধরুন বাই করলেন, ওকে, আপনি বাই করলেন, আপনি উপরের দিকে বাই করলেন, বাই করলে তো আপনি লং সাইডে করবেন, মানে আপনি মনে করছেন যে প্রাইস উপরে যাবে, তখন আপনি বাই করলেন। এবার প্রাইস যদি উপরে যায় তাহলে কি আপনার হবে প্রফিট। কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রাইস আপনার অ্যাগেনস্টে চলে যায়, আপনি বাই করলেন, প্রাইস নিচে চলে গেল, সেই ক্ষেত্রে কি হবে, আপনার লস হতে পারে। তো এখানে একটা ঝুঁকি থেকে যায়। সেকেন্ড যে প্রবলেমটা হলো সেটা হলো আপনার লিভারেজ। লিভারেজ যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম, দেখুন অনেক ব্রোকাররা 5x 10x লিভারেজ দেয়। তো আপনি সেই লিভারেজকে দেখে আপনার মধ্যে একটা লো আসবে, তখন কি করবেন, আপনি লিভারেজ নিয়ে আপনার কাছে 10,000 টাকা ক্যাপিটাল রয়েছে, আপনি কি করলেন, 50,000 টাকার আপনি বাই করে নিলেন, কিন্তু কোনো রিস্ক ম্যানেজমেন্ট নেই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাগেনস্টে যদি মার্কেট চলে যায়, তো আপনার লস কিন্তু সেখানে একটা বড়সড় লস হতে পারে। ওকে, তো লিভারেজ যেরকম আছে সেই ক্ষেত্রে যেরকম অ্যাডভান্টেজও আছে, এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। লস যেরকম হবে, আপনার যদি প্রফিটও হয়, প্রফিটও বড় হবে, কিন্তু লস হলেও কিন্তু আপনার লস কিন্তু বড় হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা রিস্ক থেকে যায়। থার্ড যেটা হলো সেটা হচ্ছে ইমোশন। ওকে, ইন্টারডে ট্রেডিং যখন আপনি করবেন, সেখানে কিন্তু একটা ফার্স্ট ডিসিশন আপনাকে নিতে হবে। মার্কেট উপরে যাবে না নিচে যাবে, আপনাকে ফার্স্ট অ্যানালাইসিস করে সেটাকে প্রেডিক্ট করতে হবে, তারপরে গিয়ে ওখানে কাজ করতে হবে প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে। কিন্তু ইমোশনের কিন্তু এটা হয় না। ইমোশন কিন্তু আপনার মার্কেটে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে ইমোশন কাজ করবে। প্রথমে যেটা বললাম লিভারেজ, আপনি লিভারেজ নিয়ে আপনি এক্সট্রা কোয়ান্টিটি নিয়ে নেবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ধরুন লস হয়ে গেল, সেক্ষেত্রে আপনি ওভার ট্রেডিং করে সেখানে আরও ট্রেড নেবেন। তো এখানে ইমোশন কন্ট্রোল যদি আপনি করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস কিন্তু একটা বড় ধরনের লস হতে পারে ইন্টারডে ট্রেডিংয়ে। তো এবার আমি কথা বলবো ইন্টারডে ট্রেডিংয়ে যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে। প্রথম পয়েন্ট হলো আপনার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি। ওকে, আপনার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে, যে স্ট্র্যাটেজি আপনাকে কনফিডেন্স দেবে যে এই স্ট্র্যাটেজিতে যদি আমি কাজ করি, তাহলে আমার যে ট্রেড, সেই ট্রেডটা কিন্তু আমার ফেভারেই যাবে, আমার অ্যাগেনস্টে যাবে না। সেখানে যদি আপনার 10টার মধ্যে 6টা ট্রেডও যদি আপনার ঠিকঠাক চলে, তাহলেও কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন ইন্টারডে ট্রেডিংয়ে। আর এই পারফেক্ট স্ট্র্যাটেজি যদি আপনি জানতে চান, আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি কিছু ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি অলরেডি আমি ভিডিও বানিয়ে পোস্ট করে রেখেছি। যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে চেক আউট করুন। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো হেল্প হবে। ইন্টারডে ট্রেডিং বা সুইং ট্রেডিং, যেই ট্রেডিংয়ে আপনি করে থাকুন না কেন, আপনি চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন, আপনার কিন্তু হেল্প হবে। সেকেন্ড যেই পয়েন্টটা হলো সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন, আপনি যেই ট্রেডই করুন না কেন, আপনি ইন্টারডে করুন কিংবা সুইং ট্রেডিং করুন, আপনার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আপনার ম্যান্ডেটরি। রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ আর ওয়ার্কিং ইন স্টক মার্কেট। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে মেনটেন করতে হবে এবং আপনার যে রিস্ক, ডেইলি রিস্ক আপনাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, কতটা রিস্ক আপনি ডেইলি নিতে পারবেন, কতটা রিস্ক আপনার পার ট্রেডে আপনি নিতে পারবেন, আপনার অ্যাপিটাইট কত, সেটা কিন্তু ডিসাইড করেই আপনাকে এখানে ট্রেড ম্যানেজমেন্ট করতে হবে। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে স্টপ লস। স্টপ লস হচ্ছে মার্কেটের ব্রহ্মাস্ত্র। আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন, গাড়ির মধ্যে যদি ব্রেক না থাকে, আপনি সেই গাড়ি চালাবেন না। তো সেরকমই এখানে মার্কেটে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনাকে যখন কোনো ট্রেডে আপনি এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস ডিসাইড হতে হবে এবং সেই স্টপ লসকে আপনাকে মেনটেন করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার কোয়ান্টিটি ডিসাইড করতে হবে। ওকে, তো এখানে স্টপ লসটা খুবই ভাইটাল রোল প্লে করে। তো মার্কেটে কাজ করতে গেলে স্টপ লস মাস্ট। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে গ্রিড অ্যান্ড ফিয়ার। গ্রিড হচ্ছে লোভ, ফিয়ার ভয়। ওকে, তো মার্কেটে যখন কাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে গ্রিড অ্যান্ড ফিয়ার এই দুটো জিনিস কিন্তু দেখা দেবে। আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেবেন, ধরুন ট্রেডটা আপনার ফেভারে যাচ্ছে এবং আপনার টার্গেট আপনি প্রথমে ডিসাইড করেছেন 1:2, কিন্তু মার্কেট যখন দেখছেন খুব ভালো চলছে, তখন কি করলেন, আপনার ট্রেডটাকে আপনি রিস্ক রিওয়ার্ডটাকে বাড়িয়ে 1:3 কিংবা 1:5 নিয়ে চলে গেলেন। প্রাইস কি করলো, 1:2কে হিট করে আবার নিচে চলে আসলো। তো সেই ক্ষেত্রে কি হলো, আপনার লোভের জন্য আপনার কি হলো, আপনার যেটা প্রফিটওয়ালা ট্রেড, সেই ট্রেডটা কিন্তু আপনার লসে কনভার্ট হয়ে গেল। ওকে, তো সেই জন্য আপনাকে লোভটাকে কন্ট্রোল করতে হবে, গ্রিড কন্ট্রোল করতে হবে এবং ফিয়ার, ভয় পেলে চলবে না। আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং আপনার স্টপ লস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ভয় আপনার কেটে যাবে।
ওকে, তাহলে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। মার্কেটে যখনই কাজ করবেন এই দুটোকে মেনটেন করে ডিসিপ্লিনের সাথে আপনাকে কাজ করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, ইন্টারডে ট্রেডিং একদিকে বড় অপরচুনিটি, অন্যদিকে বড় রিস্ক। যদি সঠিক স্ট্র্যাটেজি ডিসিপ্লিন ফলো করেন তাহলে ইন্টারডে থেকে আয় করা সম্ভব। আপনারা কি ইন্টারডে ট্রেডিং করেন না সুইং ট্রেডিং পছন্দ করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটির মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন এবং ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।